শেষ দিকে এসে আরও জমজমাট ডাকসু নির্বাচনের প্রচারণা। ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়া যাবে আর মাত্র ৩ দিন। অঙ্গীকার আর প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ব্যস্ত সময়ে কাটছে প্রার্থীদের। চলছে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। সব মিলিয়ে একটি উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে গভীর রাত, মধুর ক্যান্টিন, টিএসসি, কলা ভবন, সঙ্গে প্রতিটি হল আর অনুষদ। ঢাকা বিশ্ববিদ্যালয় সবখানেই এখন ডাকসু ভোটের ডামাডোল। চলছে প্রার্থীদের বিরামহীন ছোটাছুটি, লিফলেট বিতরণ, পথসভা আর গণসংযোগে ব্যস্ত সবাই। প্রার্থীরা তুলে ধরছেন নিজেদের ইশতেহার, সবারই অঙ্গীকার একটি সুন্দর ও নিরাপদ ক্যাম্পাস গড়তে লড়াই করে যাওয়ার। ভোটাররাও করছেন চুলচেরা বিশ্লেষণ। যারা আসবে ভিপি, জিএস, এজিএস পদে বা গবেষণা কেন্দ্রে যারা এই পদে লড়তেছে, তারা যদি চেষ্টা করে তাহলে এই গবেষণার মানটা মানে এই শতাংশটা আরও বাড়াইতে পারে। ফার্স্ট ইয়ারে ছোট একটা বেডের মধ্যে 2 জন মানুষ থাকতে হয় বা খাবারের মানও একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ঠিক না। তো যারা এসব বিষয় নিয়ে কাজ করবে, আমরা 1 বছরে যাদেরকে খুব কাছাকাছি পাইছি এবং যারা সবসময় আমাদের সাথে পরিচিত ছিল, তাদেরকে আমরা ভোটটা দেওয়ার চেষ্টা করব। প্রথম বর্ষে ভর্তির পর হলে বৈধ একটি থাকার জায়গা সোনার হরিণ, গণরুম, গেস্টরুমের সংস্কৃতিও ভীতিকর। এছাড়া খাবারের মান নিয়েও শিক্ষার্থীদের অভিযোগের শেষ নেই। এসব বিষয় উঠে এসেছে সব প্রার্থীর ইশতেহারেই। নির্বাচনের পরিবেশ নিয়ে অসন্তোষ জানাচ্ছেন কোনো প্রার্থী। রাজনৈতিক দলের সমর্থিত প্যানেলের যে সকল ভাইয়েরা আছে, তারা দেখা যাচ্ছে যে টাকা দিয়ে লোক ভাড়া করে বহিরাগত এনে ক্যাম্পাসে তারপর প্রচারণা চালাচ্ছে, তারপর বিরিয়ানির প্যাকেট দিয়ে তারপর প্রচারণা চালাচ্ছে। এটা তো আসলে আমরা পারছি না, বা আসলে এটা দেখা যাচ্ছে যে নির্বাচনের আচরণ বিধিমালা লঙ্ঘন, যেই কারণে আমরা করছিও না, চেষ্টাও করছি না। 18টা হল, কাদের আধিপত্য বেশি সেটা একটু দেখতে পারেন, বা কাদের সংখ্যাটা বেশি। এখানে নির্বাচন কমিশনার থেকে শুরু করে নির্বাচন কমিশনে যারা আছেন, সেখানে কোন দল আধিপত্য বেশি। আশঙ্কা কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে গেছে যে ইলেকশনকে কেন্দ্র করে কারচুপি হতে পারে, এখানে মেকানিজম হইতে পারে, ইঞ্জিনিয়ারিং হইতে পারে। নারীদের নিরাপদ অবাধ বিচরণ নিশ্চিত করতে চায় ছাত্রদল সমর্থিত প্যানেল। তারা বলছেন ডাকসুর সঙ্গে জাতীয় নির্বাচনও জড়িত। শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে একটা সুন্দর পরিবেশ দিতে চাই, যেখানে ভয়ের সংস্কৃতি থাকবে না, যেখানে যে গণরুম, গেস্টরুমের কোনো কালচার কোনোভাবেই আর এটার পুনরাবৃত্তি ঘটবে না। শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ে আমরা বসবাস করতে পারবো। কোনো জুনিয়র ভুগবে না কোনো সিনিয়র থেকে যে ধমক দেবে, এবং কোনো সিনিয়রও ভুগবে না জুনিয়র তার সাথে অসদাচরণ করবে। সবকিছু মিলে একটা মেলবন্ধন পরিবেশ আয়োজন হতে যাচ্ছে এই ডাকসু নির্বাচন এবং আমাদের ইশতেহারের মধ্য দিয়ে। গণতন্ত্রের যে চর্চা, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে এখন ডাকসু নির্বাচন, এবং চূড়ান্ত ধাপ হলো জাতীয় নির্বাচন। এই ডাকসু নির্বাচন এবং জাতীয় নির্বাচনকে যারা প্রলম্বিত করতে চাবে, যারা বিভিন্নভাবে এখানে ষড়যন্ত্র করবে, তাদেরকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাল কার্ড দেখাবে। এদিকে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আমাদের একজন নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্না, তার ছবি বিকৃত করা হয়েছিল। ফাতিমা তাসিম জুমা, উম্মে সালমা, এরপর আফসান আক্তার সহ আমাদের প্রত্যেকের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার হচ্ছে।
তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা লিখিত দিয়েছি, এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। তো সেই জায়গায় আমরা উদ্বিগ্ন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অপেশাদারিত্ব আচরণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনের এই প্রচার চালানোর শেষ সময় রোববার রাত 10টা পর্যন্ত। সব মিলিয়ে নির্বাচনী প্রচারণা জমে ওঠায় উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ভোটার ও প্রার্থীদের মাঝে। প্রার্থীদের ইশতেহার ভোটারদের আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পারলো তা জানা যাবে 9 সেপ্টেম্বর ভোটের মধ্য দিয়েই। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।